সমুদ্র ছিল ডেফিনেটলি, সমুদ্রের পাড়ের শট ছিল, সমুদ্রের গভীরে কোনো শট ছিল না। আচ্ছা, আর একটা আর বেশিরভাগ সব আর্টিস্টেরই সমুদ্রের পাড়ে ছিল। আচ্ছা, শুধু ওরা দুজন নতুন বিয়ে হয়েছে, ওরা মানে সমুদ্রের ওপরে ছিল, আচ্ছা, ওটাকে পাড়ই বলে। আর বাকি ওদের দুজনেরই শুধু সমুদ্রের গায়ে ছিল, কারণ ওরা মধুচন্দ্রিমা করতে গেছে এবং ছেলেটা খুব ভীতু টাইপের। ওইখান থেকে মেয়েটা ওকে চুক্তি দিয়ে পালিয়ে ওদের কাছে চলে যাবে, এইটুকুই গল্প। ওখানে কোনো সেফটি মেজার্স ছিল প্রোডাকশন হাউসের থেকে? শোন, আগের দিন তো আমি গেছিলাম, আমি ওই নৌকাতেই ওদের ওখানে গেছিলাম। আচ্ছা, আমাদের নেওয়ার নৌকাতেই। এবং পরের দিনও সেই নৌকা ছিল, নৌকার যে মানে লুঙ্গিয়া বা যেটাকে কি বলে, সে কিন্তু ওর বাইকটাও কিন্তু দিয়েছে। না না, আমি বলছি যে ধরো এই যে মানে আমি বলতে চাইছি নদীর পার হোক বা সমুদ্রের কাছাকাছি হোক, একটা তো সেফটি মেজার লাইফ জ্যাকেট। এই তো বললাম নৌকা ছিল বলেই তো ও বাইকটা দিতে পারলো। সমুদ্র ছিল ডেফিনেটলি, সমুদ্রের। ভোলে বাবা পার করেগা সিরিয়ালের লেখিকা লীনা গঙ্গোপাধ্যায় স্বীকার করেছেন যে গভীর সমুদ্রে কোনো রকমের কোনো শট ছিল না। যে শটটা ছিল সেটা সমুদ্রের জলে হলেও কিন্তু সেটা সমুদ্রের পাড়ের কাছাকাছি হওয়ার কথা ছিল। তাহলে কিসের জন্য রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে গভীর সমুদ্রে নামানো হয়েছিল এবং 1 ঘন্টা জলের তলায় সে থাকলো কিভাবে?